Hello friends, welcome to our another video. The class is about prime number. That means মৌলিক সংখ্যা। 1 থেকে 100 পর্যন্ত এই সংখ্যাগুলোতে কয়টা মৌলিক সংখ্যা আছে এই বিষয়গুলো আমরা আজকে জানবো। মৌলিক সংখ্যার সবচেয়ে গভীরভাবে বিশ্লেষণ করে আজকে আমরা এই ক্লাসটা নিয়ে আসছি তোমাদের জন্য। দেখো, মৌলিক সংখ্যার বিষয়টা গুণনীয়ক গুণিতক এই বিষয়গুলোর সঙ্গে সম্পৃক্ত। তো আমরা বেসিক থেকে জানবো যে আসলে মৌলিক সংখ্যা কি এবং বিষয়গুলো মনে রাখা যায় কিভাবে, সব টেকনিকে জেনে নিব। নাম্বার 1, মৌলিক সংখ্যার দুটি গুণনীয়ক থাকে। আমরা ইতিমধ্যে জেনে আসতেছি যে সংখ্যাগুলো মৌলিক সংখ্যা সেই সংখ্যাগুলোর দুটি মাত্র গুণনীয়ক থাকে, এছাড়া আর বেশি গুণনীয়ক থাকে না। নাম্বার 2, পৃথিবীতে একটি সংখ্যা আছে যে সংখ্যাটি জোড় হওয়া সত্ত্বেও মৌলিক, সেই সংখ্যাটি হলো 2। 2 এমন একটি সংখ্যা, সেই সংখ্যাটি জোড় এবং তবুও মৌলিক। এই দুই ব্যতিক্রম সংখ্যা, যে জোড় হওয়া সত্ত্বেও মৌলিক সংখ্যা। নাম্বার 3, 1 থেকে 100 পর্যন্ত এই সংখ্যাগুলোর মধ্যে 25টি মৌলিক সংখ্যা আছে। অর্থাৎ 25টি মৌলিক সংখ্যা আমরা পাই এই 1 থেকে 100 পর্যন্ত এই সংখ্যাগুলোর মধ্যে। তার মধ্যে আরেকটা বিষয়, এক আসলে কি সংখ্যা? প্রশ্ন আসতে পারে। তো 1 হলো সহমৌলিক সংখ্যা। যেমন ইংলিশে আমরা ভাওয়েল এবং কনসোনেন্ট পড়তে গেলে যে সেমি ভাওয়েলটা পড়ি, ডাব্লিউ এবং ওয়াই, যে এই সেমি ভাওয়েল দুটো হলো কখনো ভাওয়েলের মতো কাজ করে, কখনো কনসোনেন্টের মতো কাজ করে, যার কারণে এদেরকে সেমি ভাওয়েল বলা হয়। মানে নয় ভাওয়েল নয় কনসোনেন্ট, এর বাড়িতে কখন কাজ করে, ওর বাড়িতে কখনো কাজ করে। সেই রকম এক সহমৌলিক সংখ্যা, অর্থাৎ সেমি প্রাইম নাম্বার, এ মৌলিক সংখ্যার বাড়িতেও কাজ করে, যৌগিক সংখ্যার বাড়িতেও কাজ করে। অর্থাৎ মৌলিক সংখ্যাতেও পাওয়া যায়, যৌগিক সংখ্যাতেও একে পাওয়া যায়, যার কারণে 1 হলো সহমৌলিক সংখ্যা। এবার মৌলিক সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যার দুটি মাত্র গুণনীয়ক থাকে সেই সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলতে পারি। এছাড়াও মৌলিক সংখ্যার আরো একটি অনেক সুন্দর সংজ্ঞা আছে, যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করে নিঃশেষে বিভাজন করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। এইভাবে আমরা বলতে পারি। এইভাবে বলতে গেলে একটু অনেক বড় হয়ে যায়। তারপর যৌগিক সংখ্যা, কম্পাউন্ড নাম্বার। এই কম্পাউন্ড নাম্বারের যৌগিক সংখ্যার গুণনীয়ক সর্বনিম্ন 3টি। যে কোনো মূল্যে যৌগিক সংখ্যার গুণনীয়ক 3টি হতেই হবে। 3-এর অধিক থাকতে পারে, অনেক হতে পারে, কিন্তু সর্বনিম্ন যৌগিক সংখ্যার গুণনীয়ক 3টিই থাকবে। আর মৌলিক সংখ্যার গুণনীয়ক 2টিই থাকবে, কোনো বিকল্প নিয়ম নেই। এখন মূল বিষয়ে চলে আসো। 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো 25টি আছে, 1 থেকে 10-এর মধ্যে কয়টি আছে, 11 থেকে 20-এর মধ্যে কয়টি আছে, 21 থেকে 30-এর মধ্যে কয়টি আছে, এই বিষয়গুলো আমরা জেনে নেব একটা টেকনিকের মাধ্যমে। দেখো, 1 থেকে 10, এই 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 4টি, 2, 3, 5, 7। এবার 11 থেকে 20, এখানে মৌলিক সংখ্যা আছে 4টি, 11, 13, 17, 19। 21 থেকে 30, এখানে মৌলিক সংখ্যা আছে 2টি, 23, 29। 31 থেকে 40, এখানে মৌলিক সংখ্যা আছে 2টি, 31 আর 37। এবার 41 থেকে 50, এখানে মৌলিক সংখ্যা আছে 3টি, 41, 43, 47। 51 থেকে 60, এখানে মৌলিক সংখ্যা আছে 2টি, 53, 59। 61 থেকে 70, এখানে মৌলিক সংখ্যা আছে 2টি, 61 আর 67। 71 থেকে 80, এখানে মৌলিক সংখ্যা আছে 3টি, 71, 73, 79। আর 81 থেকে 90, এখানে মৌলিক সংখ্যা আছে 2টি, 83 আর 89। 91 থেকে 100, এখানে মৌলিক সংখ্যা আছে মাত্র 1টি, সেটা হলো 97।
এই যে 91 থেকে 100 এখানে একটা মাত্র মৌলিক সংখ্যা আছে। এই প্রশ্নটা কিন্তু বারবারই আমরা চাকরির পরীক্ষাতে পাচ্ছি যে 91 থেকে 100 এখানে মৌলিক সংখ্যা কয়টি আছে, সেটা হলো 97, একটি। তো বন্ধুরা 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি আছে, 11 থেকে 20 পর্যন্ত 4টি আছে। এই যে একটা পার্থক্য বা একটা স্টেপ যে 61 থেকে 70 এখানে মৌলিক সংখ্যা কয়টি আছে, হঠাৎ করে মনে থাকে না যে আসলে কয়টি আছে। এই বিষয়টা আজকে আমরা টেকনিকে জেনে নিব। দেখো 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি, এখানে আমরা 2 3 5 7 যেভাবে পাইছি। আবার 11 থেকে 20 পর্যন্ত 4টি, আবার 21 থেকে 30 পর্যন্ত 2টি। এই যে 4টি 2টি 4টি 4টি 2টি 2টি 3টি 2টি 2টি 3টি 2টি 1টি, এই বিষয়গুলো আমরা একটা ছন্দের মাধ্যমে জানতে পারি। সেই ছন্দটা হলো যে চাচা তুমি দুটো টিকিট কিনে এনে আমাকে দিও তো। চা চা মানে 4 4, তুমি ত ম তুমি, দুটো দ ট দুটো, দেখো দ ট দুটো আছে মাত্র অক্ষর। এখানে 31 থেকে 40 পর্যন্ত 2টি, 31 আর 47। টিকেট এখানে দেখো 3টি, কিনে 2টি, এনে 2টি, আমাকে 71 থেকে 80 এখানে 3টি আছে, 71 73 79। আমাকে 3টা আছে, এখানে লেটার আছে 3টা। আবার দিও 81 থেকে 90 এখানে 83 আর 89, এই দুটো মৌলিক সংখ্যা আছে। দি ও দিওতেও কিন্তু 2টা লেটার আছে, অর্থাৎ বাংলা বর্ণ আছে। তারপর 91 থেকে 197 এখানে আমরা শেষে বলছি তো, অর্থাৎ চাচা তুমি দুটো টিকিট কিনে এনে আমাকে দিও তো। এই ছন্দটা যে ভালোভাবে মনে রাখতে পারবো আমরা, তাহলে অবশ্যই 1 থেকে 10 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে, আর 51 থেকে 60 পর্যন্ত কয়টা আছে, 71 থেকে 80 পর্যন্ত কয়টা আছে, এই বিষয়টা খুব সহজেই মনে রাখতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের মৌলিক সংখ্যা অর্থাৎ প্রাইম নাম্বার মনে রাখার সব থেকে হেভি একটি ট্রিক্স। তো বন্ধুরা, ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেলটা আর ফেসবুক পেজটা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ।